সকলকে জয় যিশু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ঈশ্বরের অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছো, ভালো আছো। আমিও ঈশ্বরের অনুগ্রহে অনেক ভালো আছি এবং মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাকে আরেকটি বার সুযোগ দিয়েছেন এবং এই ইউটিউবের ভিডিও আমি বানাতে পারছি এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা প্রত্যেকেই শিখতে চলেছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু প্রবলেম সমস্যা থাকে বা শারীরিক কোনো সমস্যা থাকে, যাই কোনো প্রবলেম সমস্যা থাকুক না কেন, আপনারা বিশ্বাস স্ট্রং রেখে সেই সদাপ্রভু ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন। প্রভু যিশুর নামে আপনারা সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আপনাদের বিশ্বাস আপনাদের সুস্থ করে দেবে, ভালো করে দেবে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা আমরা শিখব বা ঈশ্বর যে বিষয়টা আজকে আমাদের ওনার বাক্য দ্বারা শেখাতে চলেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসায় যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার ফোনে চলে যায় এবং আমার সাথে কানেক্ট থাকতে পারেন এবং ঈশ্বরের বাক্যে আমরা একসঙ্গে শিখতে পারি এবং আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। এবং কোনো কিছু যদি বিষয় জানার কিছু যদি থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আমার ভুল থাকে, তো সমস্ত কিছুই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই, যাতে আমি আপনাদের কমেন্ট দেখতে পারি এবং বুঝতে পারি। এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা শিখতে চলেছি সেটা হলো ভয় করো না, ঈশ্বর তোমার সাথে আছে। ইয়েস, আজকে সদাপ্রভু ঈশ্বর আমাদের প্রত্যেককে শেখাতে চলেছেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে শেখাতে চলেছেন যে আমরা যেন ভয় না করি, আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় কখনো কখনো হতাশা নিরাশার মধ্যে চলে যাই, কখনো কখনো আমাদের জীবনে চলার পথে এমন ঝড় তুফান আসে যে সেই পরিস্থিতিতে আমরা সামাল দিতে পারি না। আমরা চিন্তা করি, অনেক সময় আমরা ভয় পেয়ে যাই। কখনো কখনো আমাদের শরীরে এমন বড় বড় কঠিন রোগ ব্যাধি হয় যে যেটা হয়তো খুব সহজে কিন্তু সেরে ওঠে না এবং আমরা অনেক ডাক্তার দেখিয়ে হয়তো ফেল হয়ে যায়, সেই রোগ থেকে মুক্তি পাইনি এবং আমরা হয়তো চিন্তার মধ্যে পড়ে যাই এবং আমরা হয়তো ভয় পাই যে হয়তো আমরা আর বাঁচব না। বা কখনো কোনো এমন কোনো কাজ আমাদের সামনে চলে আসে, সেই কাজটা আমরা করতে পারি না, আমরা ভয় পাই। বা কখনো রাস্তা দিয়ে চলার সময় এমন কোনো কিছু পরিস্থিতি চলে আসে যে কোনো ব্যক্তিকে দেখে আমরা ভয় পাই, বা কোনো কিছু জগতে যা কিছু কোনো কিছু পরিস্থিতি দেখে আমরা ভয় পাই। বা কখনো কখনো আমাদের অর্থনৈতিক আমাদের এতটাই ডাউন হয়ে যায় যে আমাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না। আমরা কিভাবে বাড়ির লোককে দেখাশোনা করব, কিভাবে আমরা কি খাবো, কি পরবো, কিভাবে সংসার চালাবো, এই সমস্ত কিছু চিন্তা এবং কিছুটা হলো ভয় অবশ্যই কাজ করে প্রত্যেকেরই জীবনে কম বেশি, ঠিক আছে। কিন্তু যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, যারা প্রভু যীশু খ্রিস্টর পথে চলে, যারা প্রভু যীশু খ্রিস্টকে সত্যই অন্তর থেকে সত্য এবং আত্মায় আরাধনা করে, ঈশ্বরের গৌরব প্রশংসা করে, তাদের জীবনে ঝড় তুফান আসে অনেক, সেটা ঠিকই, কিন্তু তারা কিন্তু ভয় করে না। বা তারা যদি ভয়ও করে কিন্তু তারপরে কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করে, তারা সেই ভয় থেকে চলে যায়। তার কারণ কি জানেন? তার কারণ হলো ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেল, সেই ঈশ্বরের বাক্য তাদের অন্তরে থাকে এবং সেই বাক্য তাদের সাথে কথা বলে। তাই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্রিয় বন্ধুরা, আমরা যে শুধুমাত্র ঈশ্বরের বাক্য শুনবো সেরকম নয়। যেরকম যাকূব তার 1:22 বলছে, তোমরা বাক্যের শ্রোতামাত্র নয়, বাক্যের কার্যকারী হও। প্রিয় বন্ধুরা, আমাদের বাক্যের কার্যকারী হতে হবে। আজকে ঈশ্বর আমার দ্বারা যে সমস্ত বাক্য বলবেন আমরা প্রত্যেকেই শিখবো, আমরা নিজেরাও শিখবো, কিন্তু এটা শুধুমাত্র শুনলে হবে না, বাক্য কার্যকারী হতে হবে। অর্থাৎ এই বাক্য অন্যজনের সাথে শেয়ার করে দিতে হবে এবং অন্যজনেরাকেও শেখাতে হবে, যাতে তাদেরও আত্মিক উন্নতি হয় এবং তাদেরও যদি জীবনে যদি ভয় থাকে, তারা যদি ভয় করে কোনো কিছু পরিস্থিতি থেকে, তারা যেন সেই পরিস্থিতি থেকে বের হতে পারে এবং তারা যেন ঈশ্বরের উপর নির্ভর করতে পারে। তো এইটাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। আমরা যেন নিজের কথা
না ভাবি, আমরা যেন অন্যের কথা বেশি ভাবি। ঠিক আছে, ওকে, আসুন আমি ভিডিও স্টার্ট করছি। প্রথমেই আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশায়া তার 41 অধ্যায় তার 10 পদ। সেখানে বাক্য এরকম লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমিন। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। তো সদাপ্রভু ঈশ্বর আমাদের প্রত্যেকেই বলছে যে ভয় করো না, তোমরা ব্যাকুল হয়েও না, আমি তোমাদের সাথে সাথে আছি, আমার দক্ষিণ হস্ত দ্বারা ধর্মশীলতার হাত দ্বারা তোমাদেরকে ধরে রাখবো। তো ঈশ্বর কখনোই আমাদের বিপদের সময় ছেড়ে দেবে না। আমাদের জীবনে হয়তো অনেক বিপদ আসবে, প্রবলেম আসবে, সমস্যা আসবে ঠিকই, কিন্তু ঈশ্বরই আবার সেই জায়গা থেকে আমাদের রক্ষা করবে, উদ্ধার করবে। সেই জন্যে ঈশ্বর বলছেন তোমরা ভয় করো না, চিন্তা করো না, ব্যাকুল হয়েও না, তোমরা উদ্বিগ্ন হয়েও না, আমি তোমাদের সাথে সাথে আছি। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি প্রত্যেককে জানাতে চাই, প্রত্যেককে বলতে চাই, ঈশ্বর আমাদের সাথে সাথে আছে, ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। তো আমাদের সাথে কোনো মানুষ থাকুক বা নাই থাকুক, আমরা কেন ভয় করব? বা আমরা কোনো মানুষকে কেন ভয় করব? বা আমাদের জীবনে যদি কোনো সমস্যা, প্রবলেম বা আমাদের শরীরে যদি কোনো রোগ হয়ে যায়, আমরা কেন ভয় করব? কারণ ঈশ্বর তো আমাদের সাথে আছে। ঈশ্বর কি সেই সমস্যা, প্রবলেম থেকে কি আমাদের রক্ষা করবেন না? অবশ্যই করবে। সেই জন্যে আমরা কোনো মানুষের ওপর নির্ভর করব না, আমরা সদাপ্রভু সেই ঈশ্বরের ওপর নির্ভর করব, প্রভু যিশুর ওপর নির্ভর করব, উনি আমাদের কখনোই ছাড়বেন না। এরপরে আমরা দেখব গীতসংহিতা 23 অধ্যায় তার 4 পদে। সেখানে রাজা দাউদ লিখছেন, যখন আমি মৃত্যু ছাড়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আমিন। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক। তো এখানে রাজা দাউদ খুব সুন্দর একটা কথা বলছেন, বলছে যখন আমি মৃত্যুর ছাড় ওপর দিয়ে গমন করিব। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজা দাউদের জীবনে অনেক প্রবলেম, সমস্যা, রাজা দাউদের অনেক শত্রু রাজা দাউদকে চারিদিকে ঘিরে আছে, এবং রাজা দাউদ সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং বলছে যে প্রভু, আমার এত শত্রু আছে, সকলে আমাকে অনেক কিছু বলছে, অপমান করছে, আমাকে পানি মেরে দেওয়ার তারা ষড়যন্ত্র করছে, কিন্তু আমি ভয় করব না। রাজা দাউদ বলছে যখন আমি মৃত্যু ছাড়া ওপর দিয়ে যাবো, অর্থাৎ রাজা দাউদের জীবনে যখন দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, কোনো কিছু সাহারা নেই, রাজা দাউদের সবাই বিপক্ষে, রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং সদাপ্রভুর ওপর নির্ভর করেছেন। তার কারণ রাজা দাউদ জানেন ঈশ্বর আমার পক্ষে, আমার বিপক্ষে কে দাঁড়াবে, তাই না? নতুন নিয়মে একটা আছে না, ঈশ্বরের বাক্য যে সদাপ্রভু আমার পক্ষে, ঈশ্বর আমার পক্ষে, তাহলে আমার বিপক্ষে কে দাঁড়াবে? আমাদের বিপক্ষে তো কেউ দাঁড়াতে পারবে না। এবং শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে কোনো মানুষের দ্বারা বলুন বা কোনো কিছু পরিস্থিতির দ্বারা বলুন যে আমাদেরকে উইক করে দেবে বা আমাদেরকে মেরে ফেলবে বা আমাদেরকে কোনো কিছু করবে। শয়তানের কোনো কিছু ক্ষমতা নেই, ঠিক আছে? কিন্তু আমরা আমাদের জীবনে যখনই শয়তানকে অ্যালাউ করে দিই, সেই পাপকে অ্যালাউ করে দিই, তখনই কিন্তু আমাদের জীবন কিন্তু ধ্বংসের পথে যায়। সেই জন্য মাথায় রাখতে হবে যেন আমরাও সেই দাউদের মতো যেন ঈশ্বরের উপর নির্ভর করি, এবং আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট হবে আমরা ভয় করব না, আমরা সেই ইয়বের মতো ঈশ্বরকে ধন্যবাদ দেবো। সেই ইয়বের মতো বিশ্বাসের প্রয়োজন আছে আমাদের। যখন ইয়বের সন্তানদেরকে শয়তান কেড়ে নিয়েছে, তখনও কিন্তু ইয়ব কী করছে? ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে, কারণ ঈশ্বর শয়তানকে পারমিশন দিয়েছে যে ইয়বকে পরীক্ষা করার জন্য, কিন্তু ঈশ্বর জানতেন যে ইয়ব কতটা ধার্মিক, কতটা বিশ্বস্ত ঈশ্বরের প্রতি। ঠিক সেরকম আমাদেরও সেই রকম ধার্মিক, বিশ্বস্ত হতে হবে, বাইরে থেকে নয়, অন্তর থেকে, যেন ঈশ্বরের গৌরব প্রশংসা অন্তর থেকে করতে পারি, এবং অন্তর থেকে যেন ঈশ্বরের প্রতি সেই ভরসা, আশা, বিশ্বাস সমস্ত কিছু যেন থাকে ঈশ্বরের উপর, সেই বিশ্বাসটা যেন হাই লেভেলে থাকে। আমরা যেন ঈশ্বরের পুরো বেস্ট ফ্রেন্ড যাকে বলা যায়, যে প্রকৃত বন্ধু যেন হয়ে যেতে পারি, যেন প্রকৃত সন্তান, প্রকৃত বিশ্বাস, সমস্ত কিছু দিক থেকে আমরা যেন বেস্ট হতে পারি। তার কারণ ঈশ্বর আমাদের জন্য পারফেক্ট এবং আমরা ঈশ্বরের কাছে স্পেশাল। তো সেই জন্য আমাদেরকে স্পেশাল হয়ে থাকতে হবে, ঠিক আছে প্রিয় বন্ধুরা? আমরা কখনোই যেন সেই কোনো কিছু পরিস্থিতি দেখে ভয় যেন না করি। তারপরের বাক্য দেখব আমি, জিরোমিও তার 1 অধ্যায় তার 8 পদ।
সেখানে এরকম লেখা আছে, উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। যেটা আমি আগেই বললাম, সেই সেম বাক্য, ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক। এখানে বলছে উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন যে কোনো মানুষকে দেখে ভয় পেও না, কোনো মানুষকে দেখে ভয় পেও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। তো সেই জন্যে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কাউকে দেখে ভয় যেন না পাই। এই ঘটনাটা ঈশ্বর বলছেন জিরোমীয় তার 1 অধ্যায় 8 পদ। আপনারা যদি প্রথম থেকে পড়েন, জিরোমীয় সে বালক, তখন সে বালক, কিভাবে কথা বলবে, কি করবে সে কিছু জানে না, এবং তাকে সদাপ্রভু বেছে নিয়েছে। সদাপ্রভু বলছেন যে আমি তোমাকে সৃষ্টির, তুমি জন্মগ্রহণ করার আগে থেকে তোমাকে বেছে নিয়েছি, তো তোমাকে আমি সেই মায়ের গর্ভ থেকে তোমাকে আমি বেছে নিয়েছি। তখন সেই বালক জিরোমীয় বলছে যে প্রভু আমি কি করে কি বলবো বা কি করে কি করব, আমি কিছু তো জানি না। ঠিক আছে, তখন ঈশ্বর জিরোমীয়কে বলছে যে তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে উদ্ধার করব। ঠিক সেরকম আমরা হয়তো অনেক বড় হয়ে গেছি। জিরোমীয় তখন তো অনেক ছোট ছিল, সেই জন্য তার ভয় লাগছে, কিন্তু আমরা এখন হয়তো ম্যাচিওর হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। আপনারা আমার থেকে অনেক বয়সে বড়, দাদা দিদি, কিন্তু আমরা কি এখনও কি বিশ্বাসে বালক হয়ে আছি? বিশ্বাসে যদি বালক হয়ে থাকি, তাহলে আমরা এখনও ঈশ্বরের সেই প্রকৃত সন্তান হয়ে উঠতে পারছি না, বা এখনও আমরা সেই মাংস খাওয়ার জায়গায় নেই, আমরা এখনও দুধ খাচ্ছি। পৌলুস এক জায়গায় বলছেন, 1 কোরিন্থীয় 13 অধ্যায়ে পৌলুস বলছেন, আমি যখন শিশু ছিলাম তখন দুধ খেতাম, কিন্তু আমি এখন পরিপক্ক হয়ে গেছি, আমি এখন মাংস খাই। ইয়েস, আমার প্রিয় বিশ্বাসের ভাই বোনেরা, আমরা যদি 1 বছর, 2 বছর, 3 বছর বা তারও বেশি, 5 বছর, 10 বছর যদি ঈশ্বরকে জানি, ঈশ্বরের বাক্য বেশি করে পড়ি, কিন্তু এখনও যদি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস যদি এখনও লো লেভেলে থাকে, বা আমাদের দুঃখ কষ্টের সময় যদি আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, চিন্তায় পড়ে যাই, তাহলে খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে তাহলে আমরা এখনও সেই শিশুর জায়গায় আছি। এবং ঈশ্বর চান না যে আমরা শিশুর জায়গায় থাকি, ঈশ্বর চান আমরা যেন পরিপক্ক, যেন ম্যাচিউরড হতে পারি। সেই জন্য ঈশ্বর বলেছেন যে সেই জিরোমীয়কে বলছেন, জিরোমীয় সত্যি বালক এবং তার ভয় লাগারই কথা, কিন্তু ঈশ্বর তাকে এমন এনকারেজ করছে, ঈশ্বর তাকে এমন উৎসাহ করছেন। ঈশ্বর আজকে আমার মাধ্যমে, ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের প্রত্যেককেই এনকারেজ করছে, প্রত্যেককেই উৎসাহ দিচ্ছেন যে আমরা যেন বালক না হই। হতে পারে যে আমার থেকেও অনেকে বয়সে অল্প আছে বা বালক আছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা বালক নয়, আমি তোমাদের সাথে সাথে আছি, তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, কারণ আমি তোমাদের সাথে সাথে আছি, আমি তোমাদেরকে রক্ষা করব। সেই জন্য আমরা যেন কোনো কিছু পরিস্থিতি দেখে যেন আমরা হতাশ যেন না হয়ে যাই, পেছনে ফিরে যেন না যাই, আমরা যেন প্রভু যিশুর নামে সেই দাউদের মতো বালক হলেও যেন আমরা এগিয়ে চলে যাই। সেই বিশ্বাসের লেভেল সেই দাউদের মতো যেন হাই থাকে, যেখানে দাউদ সেই ছোটোবেলায় সেই গলিয়তকে হত্যা করে দিয়েছে, ঠিক সেরকম আমরা সেই ছোট হলো বিশ্বাসের লেভেল আমাদের এতটাই হাই থাকবে যে আমরা শয়তানের সমস্ত পরিকল্পনা, আমরা শয়তানের সমস্ত যোজনা আমরা ভেঙে চুরমার করে দেবো যিশুর নামে, আমিন। এরপরে আমরা দেখব যিহোশূয় তার 1 অধ্যায় তার 9 পদ। সেখানে বলছে ঈশ্বর, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী, আমিন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। তো প্রভু যীশু খ্রিস্ট সদাপ্রভু ঈশ্বর, উনি সমস্ত ভাববাদী বা সমস্ত ঈশ্বরের শিষ্যদেরকে উনি এনকারেজ করেছেন এবং ওনার বাক্য দ্বারা উনি বলিয়েছেন যে তোমরা ভয় পেও না, আমি তোমার সাথে সাথে আছি। সেই জন্য আজকে সেই ঈশ্বর ওনার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককেই বলছেন যে আমরা যেন ভয় না করি, কারণ ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। কামান আমরা প্রতিজ্ঞা করি যে এটা বলি যে আমরা যে কোনো স্থানে যাই, ঈশ্বর আমাদের সহবর্তী, আমরা ভয় করব না। কামান আমরা প্রতিজ্ঞা করি, এই সময় বলি যে আমরা যে কোনো স্থানে যাই না কেন, আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমার ঈশ্বর, আমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর আমাদের সহবর্তী, আমাদেরকে উনি ছাড়বেন না এবং উনি আমাদের সহবর্তী, সমস্ত পরিস্থিতি থেকে আমাদের ওঠাবেন। শয়তান তোর রাজ্য হেরে গেছে, আমার প্রভু যিশু তোকে ক্রুশের মধ্যে হারিয়ে দিয়েছে, তোর কোনো অধিকার নেই আমার শরীরে রোগ দেওয়ার বা আমার কোনো পরিস্থিতিতে
ফেলার তোর কোনো অধিকার নেই। আউট নেম অফ জিসাস, আউট নেম অফ জিসাস, আউট নেম অফ জিসাস আমরা এই প্রতিজ্ঞা করি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে এবং ঈশ্বরের বাক্যেতে আমরা যেন আরও অ্যাক্টিভ হয়ে যাই। তারপরে আমরা দেখব ইব্রিয় তার 13 অধ্যায় তার 5 এবং 6 পদ। সেখানে এরকম লেখা আছে, যেটা খুব সুন্দর একটা বাক্য এবং ঈশ্বরের যে প্রতিজ্ঞা, সেই ঈশ্বরের প্রতিজ্ঞা আমরা দেখব। ইব্রিয় তার 13 অধ্যায় 5 এবং 6 পদ আমরা প্রত্যেকেই একসঙ্গে সেই বাক্যটা পড়ব এবং শিখব ঈশ্বরের কাছে। সেখানে বলছে, তোমাদের আচার ব্যবহার ধনশক্তি বিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো কমে তোমাকে ছাড়িব না ও কোনো কমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে।